তারা গোষ্ঠ পাল, যিনি আমাদের বাংলার খেলাধুলার সবচেয়ে বড় প্রতীক, ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে খেলেছিলেন। সেই গোষ্ঠপাল সরণিতে দাঁড়িয়ে আমি যখন শুনলাম প্রায় লক্ষ দিচ্ছি ফুটবল প্লেয়ার, খেলোয়াড়, বিভিন্ন আইটেমে সব স্কিল থেকে সবাই, ফুটবল হোক, সুইমিং হোক, অলিম্পিক হোক, হকি হোক, ক্রিকেট হোক, এমন কোন জায়গায় নেই, সবাই নেমেছে এবং সাংস্কৃতিক জগতের অনেকে। আমি যখন শুনলাম আমার বাংলায় লক্ষাধিক ছেলে মেয়েরা নেমেছে রাস্তায়, তখন আমার দায়িত্ব তাদের কাছে এসে তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানানো। এবং তাই আমি নিজে আন্তরিকতার টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আমাকে বলেননি আসতে, কারণ আপনারা জানেন আমি কাজে ব্যস্ত থাকি, হয়তো সময় পাবো কি পাবো না। আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কখনো কখনো সময় আসে, এটা সময়ের ডাক। সময়ের ডাকে যদি আমরা পা মেলাই না, যদি পা না মেলাই, তাহলে কিন্তু পেসে পেসে কাজটা করতে দিন, প্লিজ পেসে পেসে কাজটা করতে দাও। ওরাও এসছে অনেক দূর থেকে। সময়ের ডাক, যদি সময়ের ডাকে সারা না দিই, সময় কিন্তু থেমে থাকে না, সময় কিন্তু ছেড়ে কথা বলে না, সময় কিন্তু মেনে নেয় না। আমরা কিছু কিছু লোক যারা আমরা সরকারে আছি বা পলিটিক্সে আছি, আমরাও তো খেলাধুলার সমর্থক। আপনাদের সমর্থনে আপনারা প্রোগ্রাম করেছেন, আপনার পাশে এসে যখন শুনেছি দাঁড়িয়েছি। আমি গৌতমের কাছে শুনছিলাম কেউ কেউ দেখে তাদের থ্রেট করেছে, ওপেনলি মাইকে বলছে যারা যাবে প্লেয়াররা তাদের দেখে নেওয়া হবে। বাংলা একটা কথা আছে জানেন তো, হরিদাস। আর এরা হচ্ছে দলদাস আর কৃতদাস। কৃতদাসরা এর থেকে ভালো ছিল, এর সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। আমি যেহেতু আজকে এখানে এসেছি, আমি কোন সরকারের পক্ষ থেকে আসিনি, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। আমিও খেলাধুলাকে ভালোবাসি, আমি একটা কথা বলি, হয়তো এই পজিশনে না থাকলে বলতাম যুক্তের টেনে ছিঁড়ে দিতাম, তাই এই কথাটা আমি বলতে পারি না এবং আমি বলছিও না। কিন্তু আমি বলবো বেশি বার বেরো না, ঝড়ে চলে যাবে। কাউকে চমকাও টাকা দিয়ে, কাউকে ধমকাও সিবিআই আর ইডি দেখিয়ে। চোরের সর্দাররা চোরকে মায়ের জর্সি বলে একটা কথা বলে, মাদার অফ টিপস আর সাউথ মোস্ট। সবচেয়ে কেলেঙ্কারি কালো টাকা থেকে শুরু করে, গুন্ডামির টাকা থেকে শুরু করে, দাঙ্গা গুড়িয়া থেকে শুরু করে হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন লড়ছে। কোথার থেকে আসছে টাকা? আর এই ভারতবর্ষের দুনিয়ায় যারা সৎভাবে রাজনীতি করতে চায় তাদের পেছনে পাথর দেওয়ার অধিকার তোমাদের যদি থাকে, গণতন্ত্রের কথা বলার অধিকার আমাদের আছে। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারো না কেন? খেলাধুলার জগৎকে আক্রমণ। তুমি পারো মোহনবাগান ক্লাবের লোক, মোহনবাগান ক্লাবের অ্যাকাউন্ট পর্যন্ত ফিক্স করে নেওয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল কারো বিরুদ্ধে তোমার যদি কোনো কেস থাকে তুমি করো, তুমি আইনত ব্যবস্থা নাও। তাই বলে তুমি একটা ক্লাবের অ্যাকাউন্টকে বাজেয়াপ্ত করে দেবে, একটা ক্লাবকে কিনতে দেবে, মোহনবাগানের সমর্থকরা কোথায়? তাই করা হচ্ছে। মহানগর থেকে শুরু করে, ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে খেলাধুলার জগৎটাকে, টোটালটাকে ভেঙে চুরে নড়বড়ে করে দেওয়া হয়েছে। কোথার থেকে ভাবে এই ছেলেমেয়েরা, নতুন নতুন ছেলেমেয়েরা স্পন্সর কে করে? কোন ইন্ডাস্ট্রি করে, কোন কর্পোরেট হাউস করে, কোন বিজনেসম্যান করে? এই ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েরা দেবে তুমি টাকা। এক একজন এক একটা খেলতে যায় 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে ওদের খরচা হয়, ওদের সরঞ্জাম হয়। আজকে তাদের সমস্ত কিছু তোমরা বন্ধ করে দিচ্ছ। কোথার থেকে আসবে? ন্যাশনাল গেমস, ইন্টারন্যাশনাল গেমস, অলিম্পিক, এশিয়ান, এমনিতেই তো হবে না লঙ্কা। সমস্ত ক্রীড়া দণ্ডটাকে, ক্রীড়া জগৎটাকে তোমরা দৌড়ে মুছড়ে শেষ করে দিচ্ছ। এই কমরেড নেতারা যদি জিজ্ঞেস করি, কমরেড বড় বড় ভাষণ,
সাহারা ক্লাবে সবাই খেলেছে। আমার সমস্ত আমরা গর্ব করি আমাদের ক্রিকেট প্লেয়ারদের, আমাদের ফুটবল প্লেয়ারদের সমস্ত খেলে তারা স্পন্সর করেছে। সাহারা চিট ফান্ড তারা তো নাই জানতো। তুমি কেন প্রথম দিন থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নাওনি? যে খেলবে তার দোষ, যে খেলেছে তার দোষ, তার পেছনে গিয়ে ধরতে হবে। তুমি সাহারার টাকায় খেলেছো কেন? তুমি সাহারাকে টিভি করতে দিয়েছো, গভর্নমেন্ট ক্লিয়ারেন্স। একটা টিভি চ্যানেল কাগজ হয়, গভর্নমেন্ট ক্লিয়ার না করলে হয় না। তুমি সাহারা চ্যানেলকে করেছো, টিভি করতে দিয়েছো, কাগজ করতে দিয়েছো, আদৌ তাদের চ্যানেল কাগজ চলছে। সেই সাহারা কাপ ওয়ার্ল্ড থেকে শুরু করে সমস্ত ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলেছে, এয়ারলাইন্স কাপ থেকে শুরু করে সব খেলেছে। কোথায় ছিলে? কিচ্ছু জানো না। ধরলেই তরল, ঢাললেই তরল, নিবিরাম সর্দার না করে থাকো। আসি দাও ভাই, ভাই গাড়ি ছিল না, এটা স্বাধীনতা অর্জন করতে দিন। ভাগ বদল 2014 বদল, 2015 মুকুল, 2016 মমতা ব্যানার্জি। কত সাহস! এই মাটিতে জন্মেছি আমরা, আমাদের এখান থেকে ভাগাবে আর সবাইকে জেলে রাখাবে। আমার প্লেয়ারদের বলছে দেখে নেবো কারা কারা আছে। ওই বলছিলাম না, হরিদাস, দাস, দলদাস, একদিন এমন আসবি না ওই টিভিতে বসে বসে দর্শন দিতে দিতে পাড়ায় দর্শন দিতে ভুলে যাবে। মানুষ টাকা দেয় না, ঘৃণা করবে। মানুষ টাকা দেয় না, ঘৃণা করবে। ভিক্ষার দাঁড়িয়ে সেটা করতে চাই না। ভিক্ষার ওয়ার্ডটারও একটা গুরুত্ব আছে। খেলোয়াড়দের চেক করছে, কত বড় সাহস! বলে না, বাড়াবাড়ি করতে করতে ভাবছে যা ইচ্ছে তাই করে যাব। কালিদাস জানেন তো, যে গাছটা বসেছিল সেই গাছটাই কাটছিল। এগুলো তাই সবে ভারতবর্ষ ক্ষমতা এসছে, আর ক্ষমতা এসে ভাবছে কিনা কি হয়ে গেছে, একবার মেজরিটি পেয়েছি। আরে গণতন্ত্র গভর্নমেন্ট আসে চলে যায়, গণতন্ত্র কন্টিনিউ করে। মনে রাখবেন, আপনি ক্ষমতা এসছেন বলে সংবিধান পাল্টানোর ক্ষমতা আপনার নেই। ক্ষমতা এসছেন বলে গণতন্ত্র পাল্টানোর ক্ষমতা আপনার নেই। সংবিধান এসছে, আপনি ক্ষমতা এসছেন বলে সেকুলারিজম পাল্টানোর ক্ষমতা আপনাদের নেই। মন্ত্রীরা সেখানে এসে পার্টির নেতারা বলে যাচ্ছে এই করতে হবে। আমার কাছে আমার একজন সহকর্মী বলছিল, মদনের ছেলে নাকি তাকে বলেছে যে বাবাকে কোনো কথা জিজ্ঞেস করে কথা বলছিল, গল্প করছিল, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, কি করেছেন, জাস্ট ক্যাজুয়াল গল্প। বাবা ফোন করে বলেছিল 10 মিনিটের মধ্যে বাড়ি চলে আসছি, তোরা চিন্তা করিস না। আর তারপরে দিল্লি থেকে একটা ফোন এলো, অর্ডার দিল, অ্যারেস্ট করে দিল, অ্যারেস্ট করে দিল। মন্দবাদী চলছে দেখ, হাতের ভয়, যাকে ইচ্ছে জেলে পুরে দাও, কোনো আইন নেই, কিছু নেই। আর সিবিআই শেষ কথা, সিবিআই এর কোর্টে বিচার হবে, অন্য কোনো কোর্টে নয়। সেখানে হয়তো বইরা ইজ মাস্টার ভয় স্থায়ী হবে। আর কারা করছে? তাদের নেতা 60 দিন জেল থেকে এসছে, যিনি এখানে বলে গেছিলেন, তিনি জেলে আসামি। 60 days, হ্যাঁ 3 মাসের 60 days জেলে ছিলেন তিনি। ওই নিজেরা জেলে ঢুকেছিল দাঙ্গার খুন করার জন্য। এখন তো ক্ষমতা এসে এটা ওটা উল্টে দিচ্ছে। সেই জন্য ভাবছি আমি কেন জেলে গেছি, সবাইকে জেলে ধরবো। বুঝলি অবস্থা, আমি ক্ষমতা এসছে। কারণ তুমি যখন ক্ষমতায় থাকবে না, তোমাকে তুলে উপড়ে ফেলে কত জেলে যাবে ঠিক মতো। আমার তো ক্ষমতা এসছে, আমার এখানে সিপিএম কিনা অত্যাচার করছে, একজনকে অ্যারেস্ট করেছি আমরা, একজনকে করেছি। আপনাদের রাজনেতারা দাঙ্গার হুমকি দিয়ে যাচ্ছে। ভোটনেতা করেছে কিছু বলিনি, দাঙ্গার কিছু তো 1 সেকেন্ডে গ্রেপ্তার করা যায়। দেখবেন মজা, আপনার হাতে আইন আছে, আমার হাতে নেই। আমরা করি না এরকম। কেসে কি দিচ্ছে? প্রাইমা ফেসি, হোয়াট প্রাইমা ফেসি চার্জশিট কিন্তু হয়নি, লিখে দিচ্ছে। টুম্পাইকে জিজ্ঞেস করছে লয়ার, আমি শুনেছি ওর বিরুদ্ধে অভিযোগটা কি, বলছে অভিযোগ ক্রিমিনাল অফেন্স। ক্রিমিনালটা কি? ক্রিমিনাল কনস্পিরেসি।
টুম্পাই জীবনে কাউকে একটা চর মারতে পারে না, সে নাকি ক্রিমিনাল কনস্পিরেসি করছে। মদনের নামে অভিযোগ কি? ক্রিমিনাল কনস্পিরেসি, জমি রাজার ক্রিমিনাল কনস্পিরেসি। আমাদের মদন কি টাকা দিয়েছে চিটফান্ডে? টাকা তুলেছে চিটফান্ডে হয়ে? তুমি বলে নেওয়ার পরে কেউ কিছু করে না, যোগাযোগ রাখে না, তুমি বলবা আগে জানবি কি কথা? তুই ভগবান নাকি? তোমরা ভগবানের প্রথম সন্তান, আমরা তো সব তৃতীয় সন্তান ছাগলে। এখন তো সেলফি বেরিয়ে গেছে, বিশেষ করে সৌন্দর্যকে কাউকে জাস্টিফাইড করা যায় না। এবার আপনারা বলুন, ওরা তো খাঁচায় থাকে নেতারা। এখন তো সাউথ ব্লকেও নাকি এমপিদের গাড়ি রাখতে যায় না, সব ঘিরে রেখে দিয়েছে জালে বেছানো। আমাদের এখানে আমরা তো পাবলিকের মধ্যে চলি, পাবলিকের সাথে কথা বলি, সুতরাং আমাদের ব্যাপারটা টোটালি পাবলিক ওরিয়েন্টেড। মনে রাখবেন, যদি আপনারা বলেন মদন কোন একটা পুজো কমিটিতে গেছে, আমি বিশ্বাস করব। যদি বলেন মদন একটা খেলাধুলার অঙ্গনের কারোর সাথে গেছে, আমি বিশ্বাস করব। যদি বলেন কোন ক্লাবের জন্য কাউকে বলেছে ওকে 5 লাখ টাকা দিন, আমি বিশ্বাস করব। যদি বলেন একটা খেলোয়াড় খেলতে পারছে না, তাকে স্পন্সর করতে বলেছি জনগণের সুবিধার জন্য, আমি সেটা বিশ্বাস করব। বিশ্বাস করি না মদনের এত দুঃখ হয়নি আর এত কিছু অভাব নেই যে 7,500 টাকায় ও ঘরের বউ বাচ্চাদের খাওয়াবে।